সাইম প্লিজ দুষ্টুমি করবা না, আমার ওটাই কিন্তু লাগছে। জান, দুষ্টুমি করছি না তো, তোমার ওটা একটু ঢুকানোর চেষ্টা করছি, কিন্তু ঢুকছে না। এইভাবে ঢুকবে না, তুমি টার্গেট মতো জিনিসটা সেট করে জোরে ধাক্কা মারো, দেখবি ঢুকে গেছে। এই তো ঢুকে গেছে। কি শান্তি। ফ্ল্যাশব্যাক। কলেজের টপ মাস্তান সায়েম কলেজে প্রবেশ করছে। ছাত্রছাত্রীরা সাইড দিচ্ছে ভেতরে প্রবেশ করার জন্য। সায়েম কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র, কিন্তু কলেজ সহ পুরো ভার্সিটির স্টুডেন্টরা ওকে ভয় পায়। কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি, ঠিক তেমনি সায়েম কাউকে ভয় পায় না। সায়েম কলেজে প্রবেশ করলো 5টা বাইক নিয়ে, আর বাইকগুলো একটা সাইডে পার্ক করালো। সাদা সাদা ছেঁড়া ফাটা প্যান্ট আর নীল কালারের টি শার্ট, তার সাথে লাভ সানগ্লাস, তার উপর স্পাইক করা চুল, একেবারে হিরো হিরো লুক। তবে মেয়েরা ভুলেও ওর দিকে তাকায় না, কারণ কেউ যদি ভুলেও তাকায় তাহলে ইফটিজিং এর কেস দিয়ে দেয় সায়েম। এমন অপমান করে যে মেয়েরা ভালোবাসা ভুলে যায়। সায়েম ক্যান্টিন এরিয়ায় বসে সিগারেট টানছিল, তখনই ক্যান্টিনে একটা মেয়ে প্রবেশ করলো, যাকে দেখে সব র্যাগাররা একসাথে পিছু নিতে শুরু করলো। কিন্তু কেউ মেয়েটাকে কিছু বলছে না, বলবে কি করে? সবাই তো রূপেই ঘায়েল। রূপ দেখে আর কেউ পটলেও সায়েম পটে না। এই মেয়ে, এদিকে আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আমাকে কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাকে বলবো তো বলতেছিলাম যে এত বেশি কেন তোমার? বেশি মানে আমার কি বেশি ভাইয়া? একটু বুঝিয়ে বলেন, আমি বুঝতেছি না। বলতেছি যে তুমি এত বেশি মানে, আরে এত বেশি কেন তোমার? ভাইয়া আবার বলতেছেন, আমি বুঝতেছি না। এই ইয়েটা কি? এই ইয়েটা হচ্ছে বিউটি, মানে সৌন্দর্য। তুমি এত সুন্দর কেন? সেটা আমি কি করে জানবো? আমি তো আর আমাকে বানাইনি, তাই না? তবে তুমি পিছনে দেখো, কলেজের সমস্ত ছেলেরা তোমাকে র‍্যাগ করা বাদ দিয়ে তোমার পিছু নিচ্ছে। সেটা আল্লাহর দান। আর ভাইয়াগুলো ভালো, তাই এমন করছে। এতে আমি কি করতে পারি? ও আচ্ছা, তো আল্লাহর দান আর কি কি আছে? অনেক কিছু আছে, সেটা আপনাকে বলতে যাব কেন? আমাকে বলবা না? তুই জানো আমি কে? আপনি কোন ক্ষেতের মূলা আমি কি করে জানবো? যেহেতু জানি না আর জানতেও চাই না। এত বড় অপমান! ও আচ্ছা, তাহলে তোমাকে র্যাগিং করা যাক। এর মানে আপনি সবার থেকে আলাদা। সবাই আমার রূপে পটলেও আপনি পটেননি, তাই তো আমাকে র্যাক করতে চাচ্ছেন। এতক্ষণে বুদ্ধুর মাথায় জ্ঞান এসেছে। ডান্স পারো? পারি, কিন্তু তাতে আপনার কি? আমার সামনে ল্যাওল মে ল্যাওল গানে নেচে দেখাও। এই কথা বলার সাথে সাথে সাইমের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় পড়ল। সারা কলেজ তাকিয়ে আছে, আর সাইমও বাচ্চাদের মতো মুখ করে তাকিয়ে আছে, যেন সাইমের ওর আম্মুর কথা মনে পড়ছে। ভাইয়া, কেমন লাগলো আমার ডান্স? কেমন লাগবে আবার? আর ডান্স কোথায় দেখালে? মারলে তো থাপ্পড়। সাইমের বন্ধুরা খেপে গেছে, আর ওরা মেয়েটাকে এখানেই পুঁতে ফেলবে এমন একটা ভাব। সাইম সবাইকে থামালো, কারণ থাপ্পড়গুলো সাইমের কাছে ভালো লেগেছে। আর এই প্রথম কোনো মেয়ে সাইমকে ভয় পায়নি। ওর আম্মু ওকে ভয় পায়, আর এই মেয়ে ওকে ভয় পায় না। থাপ্পড় না দিয়ে একটা পাপ্পিও দিতে পারতে। কোথা থেকে আসছেন? ইস, কত শখ! এই মেয়ে শোনো, এই প্রথম কেউ আমার গায়ে হাত দিতে পেরেছে, আর সেটা তুমি। আর তোমাকে কিছু বলিনি কেন জানো? কারণ তোমাকে আমার কেমন যেন একটা, ওই যে মুভিতে বলে না, ওইটা ভালো লেগেছে। আরে আমার মাথায় সমস্যা নাকি আপনার? আল্লাহ, কোন ভেজালে পড়লাম আবার! রক্ষা করো, এ তো পুরো পাগল। শুনে রাখো সকল ভাই ও বোনেরা, এই মেয়ে আজকে থেকে আমার হবু বউ, মানে তোমাদের ভাবি। তাই ওকে দেখলে সম্মান দিবে সবাই, কেমন? আর এইগুলো থাপ্পড় না আদর, সবার সামনে চুমু দিতে লজ্জা পায়, তাই থাপ্পড় দেয়। আহারে, কত শখ! মন চাইতেছে জুতা খুলে মোজা দিয়ে কয়েকটা বসাই। কোথা থেকে আসে এসব? আর আমার কপালেই জোটে। নেহা আপন মনে হাঁটতে লাগলো, রাগে যেন ওর গা জ্বলে যাচ্ছে। আর এদিকে সায়েম নেহার চলে যাওয়া দেখছে, আর একবার গালে হাত দিচ্ছে আর একটা ঠোঁটে। রাফি সহ সায়েমের বাকি বন্ধুরা কলেজে চলে গেল। সায়েম গাছের নিচে বসে আছে। ওই শালারা আমার বউয়ের সাথে লাইন মারার ধান্দা করিস তাই না? দাঁড়া, আমিও আসতেছি। এই বলে সায়েম ওদের পেছনে পেছনে কলেজে ঢুকলো। কলেজের করিডোর দিয়ে হাঁটছে সায়েম, আর পেছনে ওর বন্ধুরা। প্রফেসররা সবাই তাকিয়ে আছে। সায়েম ওর ক্লাস কোনটা সেটা ভুলে গেছে, তাই ক্লাস খুঁজতেছে। প্লাস আপনাদের ভাবিকে, মানে ওর হবু বউকে খুঁজছে। খুঁজতে খুঁজতে পেয়ে গেল। ক্লাসের সামনে দাঁড়ালো। প্রফেসর সায়েমকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, কাউকে খুঁজছে কিনা।
তারপর ভালো করে তাকিয়ে বুঝতে পারলো যে এটা সায়েম। তাই আর কিছু বলল না, কারণ জানে যে কিছু বললেই টাক গরম হয়ে যাবে। স্যার, ক্লাসে কি আমার বউকে দেখেছেন? ওই তো আমার বউ। এটা বলেই সায়েম নেহার মানে ওর হবু বউয়ের পাশে বসে পড়ল। কি হলো, এখানে বসে পড়লেন যে? দেখো, তুমি অনেক খারাপ হয়ে গেছো। বাড়িতে একটু ঝগড়া হয়েছে বলে নিজের স্বামীকে চিনতে পারছো না। ওমা, স্বামী? তাই নাকি সোনা? ওলে আমার বাবুটা, তুমি আমার পাশে কেন? আসো, বুকে আসো। বলেই নেহা সায়েমকে জড়িয়ে ধরতে নিলে সায়েম সরে গেল, কারণ সায়েম এতক্ষণ মজা করছিল। কিন্তু এই মেয়ে তো এখন করছে পাগলামি। কলেজ শেষে বাড়িতে গেল সায়েম। বাড়িতে পৌঁছাতেই আব্বু ডাক দিল। এই সাইম, এদিকে আয় তো, তোর সাথে কথা আছে। হ্যাঁ আব্বু, আসছি। ফ্রেশ হয়ে নেই আগে। ফ্রেশ হয়ে আসার পর হ্যাঁ বলো বাবা, কেন ডাকছিলে? বাবা, একটা কথা বলবো, রাখবি? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে বলো, কি বলবে? আমার মাথায় হাত রেখে কথা দে। কি এমন কথা যে মাথায় হাত রাখতে হবে? আচ্ছা, তুমি যা চাও তাই দিলাম, বলো এখন। তোর জন্য একটা মেয়ে দেখছি, আমার গ্রামের এক চাচাতো বোনের মেয়ে। প্লিজ না করিস না। আব্বু। সায়েম কিছু বলতে গিয়েও কিছু বলতে পারল না, কারণ মা আব্বুর মাথায় হাত রেখে কথা দিয়ে ফেলেছে। আচ্ছা আব্বু, আমি রাজি। তাহলে তুই প্রস্তুতি নে, আগামী পরশুদিন তোর বিয়ে। সায়েম কলেজে গিয়ে চুপচাপ বসে আছে। বন্ধুরা এসে বিরক্ত করতে লাগলো, কিন্তু সায়েম চুপচাপ থাকায় মন খারাপ ভেবে চলে গেল। সায়েম গতকাল যাকে নিয়ে কলেজে গরম করলো, আজ সেই মেয়েকেই অ্যাভয়েড করে চলছে, কারণ কোন মুখে দাঁড়াবে তার সামনে। অন্য একটি মেয়ে তার জন্য অপেক্ষার প্রহর গুনছে। আজ সায়েমের বিয়ে, কিন্তু কার সাথে সেটা জানে না সায়েম। তবে ওকে শায়েস্তা করার জন্যই বিয়েটা দেওয়া হচ্ছে সেটা জানে। বাসর ঘরে বসে আছে সায়েম। হ্যাঁ, উল্টো, যেখানে মেয়ে বসে থাকে সেখানে সায়েম বসে আছে। কারণ সায়েমের পাগলামিকে সবাই ভয় পায় যদি পালিয়ে যায়, তাই আগেই রুমে লক করে রাখা হয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে। সায়েম বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে। এটাই লাস্ট প্যাকেট, আর পকেটে টাকাও নাই। একটু বাদেই রুমে কিছুর আওয়াজ পেলে সায়েম রুমে ঢুকে ওর বউকে দিয়ে গেছে। সায়েম সিগারেট টানতে টানতে রুমে গেল। রুমে ঢুকতেই কেউ সায়েমের মুখে পানি মারলো। সিগারেট নিভে গেছে, সাথে সায়েমের মাথা সহ শরীর ভিজে গেছে। রাগে ওর মাথায় আগুন জ্বলতে লাগলো, কিন্তু ঠান্ডায় কাঁপছিল কারণ শরীর ভেজা। সামনে তাকালো দেখার জন্য যে কে এই মহামানব যে স্নান করালো ওকে। যাকে দেখতে পেল সায়েম তার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ এইটাই সেই মেয়ে যাকে সায়েম কলেজে জ্বালাতন করেছে। এই মেয়ে, তো তুমি এখানে কেন? বাসা চিনলে কিভাবে? চিনবো মানে? এইটা আমারও বাড়ি, কারণ আমি তোমার বউ। মজা করছো? আমি নিশ্চিত পাগল হয়ে গেছি। সব জায়গাতেই তোমাকে দেখেছি। তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? আমাকে টাচ করে দেখো। ধুরবাল, মদ গাঁজা জীবনে ছুঁয়ে দেখলাম না, আর নেশা হয়ে গেল আমার। এ জীবন নিয়ে কোথায় যাব? এই মেয়ে, সরি, তুমি তো আমার বউ। আমি তোমার একমাত্র বউ। আমি ঘুমাচ্ছি, তুমিও ঘুমাও। আমার মাথা ঠিক নাই, কালকে কথা হবে। আরে আজকে আমাদের ফুল সজ্জা। আমি ঘুমালাম, আমার ঘুম পাচ্ছে। সকালে সায়েম ঘুম থেকে উঠতেই বিছানায় ওর পাশে নেহাকে দেখতে পেয়ে দিল এক চিৎকার। কি হলো, চিৎকার করছো কেন এভাবে? ভূত দেখলে নাকি সকাল সকাল? তো তুমি এখানে, আমার বউ কই? আমি তোমার বউ, আমি থাকবো না তো কে থাকবে? তাহলে কালকে রাতেও তুমি ছিলে? হ্যাঁ, আমিই ছিলাম। একটু পরে বাইরে যাবে সায়েম, তাই আব্বুর কাছে টাকা চাইতে গেল। আব্বু, টাকা দাও তো কিছু। কিসের টাকা? আমার কাছে কোনো টাকা নেই। মানে এত কোটি কোটি টাকা রাতারাতি কোথায় উড়িয়ে দিলে? আমি আর তোমাকে একটা টাকাও দিতে পারবো না। যা লাগবে নিজের বউয়ের কাছে চেয়ে নাও। মানে এখন বউয়ের কাছে থেকে টাকা নেওয়া লাগবে? মানে টানে কিছু না, ওকে বলবা কোনো কেন লাগবে, ওর যদি মন চায় দিবে, না হলে নাই। নেহা, এই নেহা, কোথায় তুমি? কি গো, কই? বলো, এভাবে চেঁচাচ্ছ কেন? কি সমস্যা? সমস্যা টমস্যা কিছু না, আমাকে কিছু টাকা দাও। হঠাৎ টাকা লাগবে কেন তোমার? তুমি কি কিনবে? লাগবে বলেই তো চাচ্ছি, এখন দাও। কেন টাকা লাগবে সেটা বলো আগে, না হলে দিব না। সিগারেট শেষ, টাকা নাই। টাকা নাই, অন্য কিছু হলে আসিও, তাহলে দেখা যাবে। এত কিপটে কেন তুমি? টাকা দাও না প্লিজ। দেব না, নেশা করার জন্য টাকা নাই। এটা নেশা না, জাস্ট টাইম পাস। আমাকে নিয়ে টাইম পাস করো? সিগারেট খাওয়া লাগে নাকি আবার? আমার সোনা বউ, রাতে তোমাকে খাবো, এখন টাকা দাও। এই নাও 200 টাকা, 2 দিন, আর কোনো টাকা নাই। এই 200 টাকা তো 2 মিনিটে শেষ। কয় মিনিটে শেষ করবা সেটা তোমার ব্যাপার। সায়েম বাড়ি থেকে বের হয়ে রাফির কাছে গেল।
আর বলিস না আব্বু, টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। টাকা লাগলে বউয়ের কাছ থেকে নিতে হবে, আর আমার বউ হচ্ছে নেহা। তুমি কি আমাকে ফকির পেয়েছো নাকি? আরে আরে বন্ধু, রাগ করিস না, আমার মাথা ঠিক নেই। বিকেলে বাড়িতে গেল সায়েম। খাবার খায়নি দুপুরে, তাই খেতে বসেছে, কিন্তু কেউ আসছে না। এমনকি আম্মুও অনেক টাকার পর নেহা এলো খাবার দিতে। এই যে মিস্টার ফাউল, আজকে এতক্ষণ কোথায় ছিলেন? খাবার নাই, যান। খাবার নাই মানে? নিয়ম মতো খাবার টাইমে আসলে খাবার পাবেন, না হলে পাবেন না। এটা নিয়ম নাকি কিপটামি? আমাকে কিপটে বলা, তাই না? আজকে খাবার নাই, যান। সায়েম রাগ করে রুমে চলে গেল ঘুমাতে। সায়েম শুয়ে আছে আর পেছন থেকে টানছে নেহা। এই প্লিজ ওঠো না, রাগ করো না প্লিজ, আমি তো মজা করেছি। আমার পেট ভরে গেছে, তুমিই খাও। আমিও তো খাইনি তুমি খাবে বলে। তুমি খাও, আমার ভাগেরটা সহ সবটা খেয়ে নাও। আমি তোমার মতো কিপটে নই। দেখো, কিপটে বলবে না কিন্তু। 100 বার বলবো, কিপটেকে কিপটে বলবো না তো কি বলবো? আমি কিপটে, তাই না? দেখো তাহলে। নেহা ফ্রিজ থেকে আইসক্রিম বের করে সায়েমকে দেখিয়ে দেখিয়ে খেতে লাগলো। তারপর বাকিটা শুরুতেই শুনেছেন কি হয়েছে। নেহা সায়েমের উপরে উঠে বসলো। এই আইসক্রিমগুলো আমার উপরে এসে পড়বে তো? পড়ুক, আজকে তোমাকে খাবো। আমাকে খাবে মানে? আমি যদি তোমাকে খেয়ে দিই তখন? আমাকে খাবে মানে? সায়েম নেহাকে নিচে রেখে নেহার ঠোঁটে লেগে থাকা আইসক্রিমগুলো কিস করতে করতে খেতে লাগলো। এই ছাড়ো, আইসক্রিম খাবা বক্স থেকে খাও, আমার ঠোঁট থেকে খাওয়া লাগবে? এই যা, তোমার পেটের উপর কতগুলো আইসক্রিম পড়ে গেল। এই না, একদম না, তোমাকে খেতে হবে না। আরে সুরসুরি লাগছে, ছাড়ো। এই, আপনারা যার যার বাসায় যান, বিবাহিতরা আইসক্রিম খান আর অবিবাহিতরা নিজের আঙুল।